আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। রাত গভীর, মরুর বুকে নেমে এসেছে নিস্তব্ধতার পর্দা। আকাশ জুড়ে অসংখ্য নক্ষত্র ঝিলমিল করছে। এমন রাতে সাধারণ মানুষ ঘুমে মগ্ন থাকে, কিন্তু এক তরুণ দাঁড়িয়ে আছে একা, চোখে অদ্ভুত দৃঢ়তা। তার সামনে বাতাসে দোলা দিচ্ছে একটি আলোক রেখা, যেন অদেখা জগৎ থেকে আসা কোনো ইঙ্গিত। এই তরুণের নাম জুলকিফল, যার অর্থ দায়িত্বশীল, যিনি দায়িত্ব বহন করেন। কিন্তু তখনও মানুষ জানত না যে একদিন এই তরুণী আল্লাহর একজন নবী বা অত্যন্ত ন্যায়পরায়ণ বান্দাদের মধ্যে একজন হয়ে উঠবেন। গল্প শুরু হয় এমন এক সময় থেকে যখন পৃথিবীর রাজত্ব, ক্ষমতা ও বিলাসিতা মানুষের হৃদয়কে কঠিন করে ফেলেছিল। সমাজে অবিচার, দুর্নীতি, দুর্বলের উপর অত্যাচার সবই যেন সাধারণ হয়ে গিয়েছিল। বিচারকের আসন ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। শক্তিশালী মানুষ অপরাধ করে হাসত, আর দুর্বল মানুষ বিনা দোষে শাস্তি পেত। এই অন্ধকার সময়েই আল্লাহর ইচ্ছায় একজন আলোকবর্তিকা জন্ম নিয়েছিলেন, যিনি পরবর্তীতে পরিচিত হবেন জুলকিফল নামে। এক রাতে রাজপ্রাসাদের প্রধান বিচারপতি বৃদ্ধ বয়সে দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি গভীর চিন্তায় নিমগ্ন। তার মনে একটাই ভাবনা, আমি মারা গেলে এই মানুষের বিচার করবে কে? কে পারে ২৪ ঘণ্টা অবিচল থেকে মানুষের অভিযোগ শুনতে? কে পারে রাগ না করে, ক্লান্ত না হয়ে, প্রতিশোধ না নিয়ে ন্যায় বিচার করতে? তখনই সেই তরুণ শান্ত চোখ, দৃঢ় হৃদয় সম্মুখে দাঁড়িয়ে বললেন, আমি সেই দায়িত্ব নেব। বৃদ্ধ বিচারপতি প্রথমে তাকে দেখেই অবাক হলেন। তরুণের পোশাক সাধারণ, হাতে কোনো অস্ত্র নেই, মুখে কোনো অহংকার নেই। তিনি জিজ্ঞাসা করলেন, শুধু দায়িত্ব নিলে তো হবে না, তুমি কি রাগ করবে না? না, আমি রাগ করব না। তুমি কি কখনো অন্যায় করবে? না, আমি কখনো অন্যায় করব না। আর একটি শর্ত, দিন রাত মানুষের অভিযোগের বিচার করতে হবে, ঘুমানোরও সময় কম পাবে। তুমি কি তা পারবে? তরুণ শান্তভাবে উত্তর দিলেন, আমার দায়িত্ব আমি পালন করব, আল্লাহ সাক্ষী। সেই রাতে রাজপ্রাসাদের দরবারে এই তরুণের প্রতিশ্রুতি ছড়িয়ে পড়ল। মানুষ বিস্ময়ে ভাবতে লাগল, এমন কেউ কি সত্যিই থাকতে পারে যে রাগ করবে না, অন্যায় করবে না, দায়িত্বে অবিচল থাকবে? কিন্তু তখনও কেউ জানত না, এই তরুণের ভেতরে আছে অদ্ভুত ধৈর্য, অমিত শক্তি, অনন্য সহনশীলতা। যে কোনো পরিস্থিতিতে ধৈর্যের প্রতীক হন তিনি। আল্লাহর রহমতে এমন চরিত্র মানব সমাজে বিরল। এই অধ্যায়ের শেষে এক রহস্যময় দৃশ্য ঘটে। রাত গভীর হলে বৃদ্ধ বিচারপতি জুলকিফলকে দেখলেন এক অদ্ভুত আলোয় ঘেরা, যেন কোনো অদেখা ফেরেশতা তাকে পর্যবেক্ষণ করছে। বিচারপতির বুকের ভেতর অদ্ভুত শান্তি নেমে এলো। আমার উত্তরসূরি এসেছে। গল্প এখন শুরু হলো। এখন দেখা যাবে তিনি কিভাবে দায়িত্ব নিলেন, কি পরীক্ষার মুখোমুখি হলেন, এবং আল্লাহ তাকে কিভাবে সম্মানিত বান্দা হিসাবে প্রতিষ্ঠিত করলেন। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরের সকালেই রাজপ্রাসাদে জরুরি আয়োজন। মানুষ ভিড় করে এসেছে বিচারপতির সিদ্ধান্ত জানার জন্য। তিনি ঘোষণা দিলেন, এই তরুণ আজ থেকে মানুষের বিচার করবে। আমি তাকে পরীক্ষা করেছি, সে প্রতিশ্রুতি দিয়েছে অন্যায় করবে না, রাগ করবে না এবং দায়িত্বে অবিচল থাকবে। মানুষ হতবাক, এত বড় দায়িত্ব একজন সাধারণ তরুণ নেবে? প্রথম দিন থেকেই জুলকিফল দায়িত্ব পালন শুরু করলেন। সকাল থেকে রাত প্রতিদিন অসংখ্য মানুষ তার কাছে আসত। দুঃখ কষ্টের গল্প, অন্যায়ের অভিযোগ, বিভিন্ন বিবাদ, এসব শুনতে শুনতে সাধারণ মানুষ বিরক্ত হয়ে যেত। কিন্তু জুলকিফল একবারও মুখের ভাব বদলাতেন না। তার আচরণ ছিল শান্ত, মানসিক ধৈর্য ছিল অসাধারণ। একদিন এক বৃদ্ধা এলেন। হে বিচারক, আমার জমি ছিনিয়ে নিয়েছে আমার প্রতিবেশী। আমি গরিব, কিছু করতে পারছি না। জুলকিফল তাকে বসতে বললেন, পানি দিলেন, অভিযোগ শুনলেন, তারপর তদন্ত করলেন। শেষে সিদ্ধান্ত দিলেন, বৃদ্ধার জমি ফিরিয়ে দাও। মানুষ বিস্ময়ে দেখল, কত সহজ, কত সুন্দর, কত সরল বিচার। ধীরে ধীরে তার ন্যায় বিচারের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু সবাই খুশি ছিল না। যারা অন্যায় করে সুবিধা লাভ করত, তারা এই নতুন বিচারককে পছন্দ করল না। তারা ভাবল, একে থামাতে হবে। তারা ষড়যন্ত্র শুরু করল। একদিন এক দুষ্ট ব্যক্তিকে শাস্তি দেওয়ার পর সে রাগান্বিত হয়ে বলল, তুমি বেশি দিন টিকবে না বিচারক। তোমাকে এমনভাবে ক্লান্ত করব যে তুমি নিজেই বলবে, এ দায়িত্ব আর নিতে পারছি না। কিন্তু জুলকিফল মাথা নিচু করে বললেন, ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহ আমার সাহায্যকারী। এই দিনের পর থেকে তার ওপর চাপ বাড়তে শুরু করল। মামলার সংখ্যা বাড়ল, বিবাদ বাড়ল, অপরাধ বাড়ল। কিন্তু তিনি কখনো বিরক্ত হলেন না। তার ধৈর্য সবকিছুর চেয়েও বড় ছিল।
বিশেষ করে তিনি রাতেও ঘুমাতেন কম, রাতে কেবল সামান্য সময় বিশ্রাম নিতেন, বাকিটা আল্লাহর ইবাদতে কাটাতেন। দায়িত্ব পালন করতে করতে শরীর ক্লান্ত হলেও মুখে কখনো অভিযোগ ছিল না। এই অধ্যায়ের শেষে এক রহস্যময় সংকেত দেখা দেয়। এক বয়স্ক মানুষ এসে বলে, হে দায়িত্বশীল তরুণ, তোমার আসল পরীক্ষা এখনও শুরু হয়নি। আমরা শুধু দেখছি তুমি কতটা ধৈর্য ধরে রাখতে পারো। জুলকিফল বিস্ময়ে তাকিয়ে থাকেন। এই লোকটি কে? কেন মনে হয় সে মানুষ নয়? গল্প এখন আরও গভীর পথে নামবে। একদিন জুলকিফল ক্লান্ত হয়ে রাতে একটু ঘুমানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহর ইবাদত শেষে তিনি চোখ বন্ধ করলেন। প্রতিদিনের মতোই তিনি প্রতিজ্ঞা করলেন, আমি রাগ করব না, অন্যায় করব না, দায়িত্বে ফাঁকি দেব না। কিন্তু ঠিক তখনই অদেখা এক শক্তি তার পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করল। এটি ছিল শয়তান। সে মানুষের ধৈর্য, ঈমান ও ন্যায়ের উপর আঘাত হানায় পারদর্শী। সে ভাবল, এই মানুষটি যদি ধৈর্যের প্রতীক হয়ে যায় তাহলে আমার ফিতনা অনেক কমে যাবে, আমি তাকে ব্যর্থ করব। পরের সকালে জুলকিফল মামলার বিচার শুরু করার আগেই এক বৃদ্ধ এসে দরজায় দাঁড়াল। জুলকিফল তাকে বসতে বললেন। বৃদ্ধ শুরু করলেন, আমার প্রতিবেশীরা আমাকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারা রাতের বেলা আমাকে মারধর করেছে। জুলকিফল ন্যায় বিচারের জন্য তাকে পরের দিনের একটি নির্দিষ্ট সময় দিলেন। বৃদ্ধ রাজি হলেন, কিন্তু ঠিক সময় অনুযায়ী তিনি আলেন না। পরদিন আবার জুলকিফলকে খুঁজে এলেন। হে বিচারক, তারা আমাকে আবার অত্যাচার করেছে। জুলকিফল বললেন, তাহলে আজই এসো, আমি ব্যবস্থা নেব। কিন্তু বৃদ্ধ আবারও সময় মতো এলেন না। এভাবে পরপর 3 দিন চলে গেল। তখন জুলকিফল বুঝতে পারলেন এ কিছু একটা রহস্য। 3 দিন ধরে একই ব্যক্তি একই অভিযোগ করছে, কিন্তু ঠিক সময়ে আদালতে আসছে না। রাতে যখন তিনি একটু ঘুমাতে যান তখনই সেই বৃদ্ধ তার কক্ষে প্রবেশ করে। জুলকিফল ঘুম ভেঙে চমকে উঠলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঢুকলে? তখন বৃদ্ধের চোখ লাল হয়ে গেল, মুখ বিকৃত হয়ে গেল, তার দেহ যেন আগুনের ধোঁয়া দিয়ে তৈরি। সে চিৎকার করে বলল, আমি মানুষ নই, আমি শয়তান, আমি তোমার ধৈর্য ভাঙতে এসেছি। কিন্তু জুলকিফল ভয় পেলেন না। তিনি শান্তভাবে বললেন, তুমি যা করো, আমি রাগ করব না, আল্লাহর ওপর ভরসা করি। শয়তান প্রচণ্ড রাগে ফেটে পড়ে গেল, আমি ব্যর্থ হলাম, তোমার ধৈর্য এত শক্ত? জুলকিফল কেবল বললেন, আল্লাহ যাকে সাহায্য করেন শয়তান তাকে পরাস্ত করতে পারে না। এই দৃশ্য আকাশের ফেরেশতারাও দেখছিল। তখনই আসমান থেকে ঘোষণা এলো, এই ব্যক্তি সত্যি আল্লাহর দায়িত্ববান বান্দা, সে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। এই ছিল তার বড় পরীক্ষা। এরপর থেকে তার সম্মান আরও বেড়ে গেল। তার সামনে অপেক্ষা করছে আরও দায়িত্ব, আরও শিক্ষা, আরও অলৌকিক ঘটনা। শয়তানের বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জুলকিফলের হৃদয় আরও দৃঢ় হল। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর নূরের আলোয় ভরপুর হয়ে উঠল। তিনি জানতেন, মানুষের ন্যায় বিচার করা শুধু দায়িত্ব নয়, এটি এক মহান ইবাদত। প্রতিটি ন্যায়সিদ্ধ সিদ্ধান্ত তার দোয়া কবুলের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সকালে মানুষ বিচার প্রার্থনা করতে তার কাছে আগের চেয়েও বেশি ভিড় পড়ত। মহিলা, বৃদ্ধ, শিশু, শ্রমিক সকলেই তার কাছে নিজেদের সমস্যা নিয়ে আসত। জুলকিফল কখনো ক্লান্তি দেখাতেন না। তার কথা, তার হাসি, তার আচরণ ছিল অত্যন্ত শান্ত। মানুষের কথার মাঝখানে কখনো বিরক্ত হতেন না। মানুষ বলতো, এই ব্যক্তি শুধু বিচারক নয়, তিনি যেন আল্লাহর পাঠানো রহমতের ছায়া। তার ন্যায় বিচারের কথা ধীরে ধীরে রাজ্য ছাড়িয়ে দূর দেশের মানুষও শুনতে লাগল। অনেক দূর থেকে মানুষ দিনরাত ভ্রমণ করে তার কাছে আসত, কারণ জুলকিফলের সিদ্ধান্ত কখনো ভুল হতো না। তিনি কারো ভয় করতেন না, কারো লোভে পড়তেন না। একদিন রাজ্যের গভর্নর নিজেই তার কাছে এসে বললেন, আমি রাজ্যের প্রশাসন দেখে বুঝলাম, আপনি যদি না থাকতেন বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যেত, মানুষের মাঝে শান্তির চিহ্ন নেই। কিন্তু আপনার কারণে মানুষ আবার সত্য ও ন্যায়ের পথে হাঁটছে। জুলকিফল বললেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একা একজন মানুষের দায়িত্ব নয়, এটি প্রত্যেকের দায়িত্ব। গভর্নর বললেন, কিন্তু এমন ধৈর্য সবার নেই। ধৈর্যের কথা উঠতেই জুলকিফলের মনে শয়তানের পরীক্ষা ফিরে এলো। তিনি জানতেন, মানুষের বড় শক্তি হচ্ছে ধৈর্য। তিনি বললেন, যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে শক্তিশালী, যে অন্যায় সহ্য করে সত্যের ওপর অটল থাকে সে আল্লাহর বিশেষ বান্দা। এই কথা যেন সারা রাজ্য ছড়িয়ে গেল। মানুষ তার ধৈর্যের গল্প ছড়িয়ে দিতে লাগল। একদিকে যেমন তার সম্মান বাড়ছিল, অন্যদিকে কিছু লোকের ঈর্ষা ও ক্রোধও বাড়ছিল।
বিশেষ করে সেই দুষ্ট লোকেরা যারা মানুষকে ঠকিয়ে জীবন কাটাত। এই সময় আরেক ঘটনা ঘটল। এক শহীদ পরিবারের শিশুদের জন্য তিনি বিশেষ দায়িত্ব নিলেন। যুদ্ধের সময় যারা বাবা মা হারিয়েছে তাদের দেখাশোনা করতেন। তাকে দেখে ছোটরা তাকে দয়ালু বাবা বলে ডাকত। রাতে তিনি এসব এতিম শিশুদের জন্য খাবার পাঠাতেন, কখনো নিজে গিয়ে তাদের কোরআন শেখাতেন। মানুষ বলতো, এমন বিচারক, এমন শাসক পৃথিবীতে বিরল। এক রাতে আকাশে নক্ষত্রের আলোয় তিনি একা বসেছিলেন। তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তখনই আকাশ থেকে এক রহস্যময় আওয়াজ শোনা গেল, যেন ফেরেস্টার বার্তা, জুলকিফল, তোমার ন্যায় প্রতিষ্ঠার ধারাকে আরও শক্তিশালী হতে হবে। সামনে আরও বড় দায়িত্ব আসছে, প্রস্তুত হও। তিনি মাথা নিচু করলেন। তিনি জানতেন এ পথ যত আলোকিত তত পরীক্ষামূলক। তবে তিনি দৃঢ় সংকল্পে বললেন, হে আল্লাহ, আমি প্রস্তুত। জুলকিফলের জনপ্রিয়তা বাড়তে থাকলে যে দলটি ভীষণ অখুশি হল তা হল ধনীরা, অত্যাচারীরা এবং দুর্নীতিবাজরা। আগে তারা লোভ লালসা দিয়ে রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করত, বিচারকদের ঘুষ দিত, নিজেদের অপরাধ লুকিয়ে রাখত। কিন্তু জুলকিফল আসার পর তাদের সব পথ বন্ধ হয়ে গেল। তারা বুঝল এই মানুষকে সরানো না গেলে তাদের প্রভাব আর ফিরবে না। একদিন গোপন কক্ষে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বৈঠক করল। জুলকিফলকে সরাতে হবে, তার বিরুদ্ধে মানুষকে উস্কে দিতে হবে। তিনি ন্যায়পরায়ণ, কিন্তু আমরা তাকে এমন পরিস্থিতিতে ফেলব তিনি রাগ করবেন, তখন মানুষ তাকে বিশ্বাস করবে না। তারা শয়তানের মতোই পরিকল্পনা তৈরি করল, জুলকিফলকে রাগাতে, ব্যস্ত রাখতে, অপমান করতে। অন্যদিকে জুলকিফল প্রতিদিনের মতো আদালতে বসে মানুষের সমস্যা শুনছিলেন। এই সময়ই এক ধূর্ত নোক এসে চিৎকার করতে লাগল, হে বিচারক, তুমি অন্যায় করেছ। জুলকিফল শান্তভাবে জিজ্ঞাসা করলেন, তোমার সমস্যা বলো। লোকটি আরও জোরে চিৎকার করে বলল, তুমি পক্ষপাতদুষ্ট, তুমি বিচার জানো না, তুমি যোগ্য নও। মানুষ চমকে গেল, এত বড় অপমান। সবাই ভাবল বিচারক নিশ্চয়ই রেগে যাবেন, কিন্তু জুলকিফল নরম স্বরে বললেন, তোমার অভিযোগ শুনব, তুমি বসো। লোকটি হতবম্ব হয়ে গেল। সে ভেবেছিল জুলকিফল রেগে যাবেন, কিন্তু তিনি হাসি মুখে তাকে বসতে বললেন। সে কিছু বলতে না পেরে ফিরে গেল। জুলকিফলের ধৈর্য দেখে মানুষ আরও বিস্মিত হল, কিন্তু শত্রুরা থেমে গেল না। পরদিন কয়েকজন লোক তার পথে বাধা সৃষ্টি করল। কেউ তাকে ধাক্কা দিল, কেউ কটু কথা বলল, কেউ বলল, তোমার শাসন বেশিদিন থাকবে না। তিনি রাগ ধরলেন না, শান্তভাবে বললেন, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। এই কথায় তাদের রাগ আরও বাড়ল। রাজ্যে একসময় ভয়ঙ্কর গুজব ছড়িয়ে দেওয়া হল, জুলকিফল নাকি মানুষকে প্রতারিত করছেন। তিনি ন্যায় বিচার দেন না, তিনি ভালো মানুষের মুখোশ পরে আছেন। কিন্তু যারা তাকে চিনত, যারা তার কাছে বিচার পেয়েছিল, তারা জোর গলায় বলল, এ মিথ্যা, জুলকিফল সত্যিকারের ন্যায়পরায়ণ নেতা। তবুও ষড়যন্ত্রকারীরা থামল না। তারা বুঝল তাকে সরাতে চাইলে আরও বড় পরিকল্পনা দরকার। তাদের মধ্যে সবচেয়ে ধূর্ত ব্যক্তি বলল, আমরা তাকে পরীক্ষা করব এমনভাবে যাতে সে ধৈর্য হারায়, মন ভেঙে যায় এবং দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। তার প্রতিশ্রুতি ভাঙাতে হবে। তারা প্রস্তুত হল এক ভয়ঙ্কর চক্রান্ত, যা জুলকিফলের ধৈর্যকে শেষ সীমায় নিয়ে যাবে। রাতে জুলকিফল সাধারণ মানুষের মতোই ছোট কুটিরে থাকতেন। যদিও তিনি শাসক ও বিচারক ছিলেন, তবুও বিলাসিতা পছন্দ করতেন না। এক রাতে তিনি ইবাদত শেষে মাটির তৈরি খাটে শুতে গেলেন। ঠিক সেই রাতেই ষড়যন্ত্রকারীরা সুযোগ নিল। তারা ভাবল আজকে তাকে ভয় দেখানো হবে, তার ধৈর্য পরীক্ষা হবে। মধ্যরাতে কয়েকজন মুখোশ পরা লোক তার কুটিরের দিকে এগিয়ে এলো। তারা দরজা ভাঙল, ভেতরে প্রবেশ করল। জুলকিফল ঘুম থেকে জেগে উঠলেন। লোকগুলো চিৎকার করে বলল, তুমি কে? তুমি শাসক হওয়ার যোগ্য নাও, আজ তোমাকে শেষ করে দেব। চারদিক অন্ধকার, কুটিরের মধ্যে ধুলা উড়ছে, আক্রমণকারীদের হাতে লাঠি, ছুরি। এক মুহূর্তের জন্য মনে হল আজ হয়তো তার মৃত্যু হবে। কিন্তু জুলকিফল ভয় পেলেন না। তিনি দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের সাথে লড়াই করব না। তোমরা যদি আমাকে হত্যা করতে এসেছ, জানো আমার প্রাণ আল্লাহর আমানত। তবে তোমাদের এ অন্যায় এরপর ন্যায় বিচারের শাস্তি পাবে। আক্রমণকারীরা তাকে উস্কানি দিতে লাগল, তুমি রাগ করো না, তোমার বাড়ি ভেঙে দিলাম, তুমি কিছু বলো না, তোমাকে অপমান করলাম, তুমি প্রতিশোধ নাও না। তিনি শান্তভাবে বললেন, রাগ করলে তোমাদের উদ্দেশ্য পূরণ হবে। আমি একজন ন্যায়ের বিচারক, আমার রাগ করার অধিকার নেই। লোকগুলো হতবম্ব হয়ে গেল। এমন মানুষ তারা কখনো দেখেনি। তারা তাকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু তখনই আশ্চর্য ঘটনা ঘটল। আকাশ থেকে একটি আলোক রেখা নেমে এলো। মাটিতে প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল।
আক্রমণকারীরা ভয় পেয়ে বাইরে পালিয়ে গেল। জুলকিফল দাঁড়িয়ে রইলেন শান্তভাবে। এরপর আল্লাহর এক ফেরেশতা বললেন, হে জুলকিফল, তুমি ধৈর্যের আরেক পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাকে আল্লাহ আরও উন্নত মর্যাদা দান করবেন। পরদিন মানুষ যখন তার ভাঙা কুটির দেখল, তারা বিস্ময়ে বুঝল তিনি সত্যিই ধৈর্যের প্রতীক। রাজ্যে তার সম্মান আরও বেড়ে গেল। মানুষ বলল, এ শুধু নেতা নয়, এ মানুষ আল্লাহর বিশেষ বান্দা। হজরত জুলকিফল আলাইহে ওয়াসাল্লামের জীবনে ন্যায় প্রতিষ্ঠা এবং ধৈর্যের পরীক্ষাগুলো যেন শেষ হচ্ছিল না। প্রতিদিন নতুন নতুন ঘটনা তাকে এমন এক অভিজ্ঞতায় নিয়ে যাচ্ছিল যা আল্লাহর বিশেষ রহমতময় পরিকল্পনার অংশ। অন্ধকার রাতের আক্রমণের পর পুরো রাজ্য জেনে গেল জুলকিফল শুধু একজন শাসক বা বিচারক নন, বরং সত্যিকারের আল্লাহর নির্বাচিত একজন বিশেষ বান্দা। তার ধৈর্য এখন কিংবদন্তি হয়ে গেছে। সমস্ত রাজ্য শান্তির হাওয়া অনুভব করছিল, কিন্তু ঠিক এমন সময়ে এক রহস্যময় বৃদ্ধ রাজ্যের দরজায় এসে হাজির হল। বৃদ্ধটির পোশাক জরাজীর্ণ, দেহ ক্লান্ত, চোখে ভয়ানক দুঃখের ছাপ। দরবারের মানুষ তাকে ভেবেছিল সাধারণ এক ভিখারি, কিন্তু সে সরাসরি জুলকিফলের কাছে গিয়ে বলল, হে ন্যায়বিচারক, তুমি কি আমার কথা শুনবে? জুলকিফল সদয়ভাবে বললেন, অবশ্যই শুনব, বলো তোমার কষ্ট কি? বৃদ্ধ কান্নাজড়িত কণ্ঠে বলল, আমার একটি ঘর ছিল, ছিল জমি, ছিল কিছু সম্পদ, আর ছিল একমাত্র ছেলে। সব কিছু এক লোক চুরি করে নিয়ে গেছে। এখন আমি নিঃস্ব। দরবারের লোকেরা বলল, এই বৃদ্ধ প্রতিদিনই অন্য বিচারকদের কাছে যায়, কোথাও বিচার পায়নি, এখন এখানে এসেছে। জুলকিফল বললেন, আমি তদন্ত করব, তুমি উদ্বিগ্ন হও না। বৃদ্ধ বললেন, কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে তুমি আমার বিচার আজই করবে। দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। সবার মনে হল আজ বোধহয় জুলকিফলকে কঠিন চাপে ফেলতে এসেছে কেউ, কারণ বৃদ্ধটির চোখে এমন এক কঠিন দৃষ্টি যা সাধারণ ছিল না। জুলকিফল একটু অবাক হলেও শান্তভাবে বললেন, আজই বিচার করা হবে। বৃদ্ধ দীর্ঘশ্বাস নিয়ে বলল, তাহলে আমি যাচ্ছি, কিন্তু ভুলে যেও না, আমার বিচার আজই চাই। সে চলে গেল, কিন্তু যাওয়ার পর দরবারে যেন এক ধরনের অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ল। জুলকিফল তার দেহরক্ষীকে বললেন, বৃদ্ধ লোকটির বিষয়ে খোঁজ নাও, তার কথার সত্যতা যাচাই করো। দেহরক্ষী শহরে গিয়ে খোঁজ নিয়ে জানল, এই বৃদ্ধ নাকি প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় অভিযোগ নিয়ে যায়। কারো সাথে তার প্রকৃত পরিচয় নেই, কেউ তাকে ভালোভাবে চেনে না। সে কোথায় থাকে, কিভাবে থাকে, সেটিও রহস্য। এই তথ্য শোনার পর জুলকিফলের মনে প্রশ্ন জাগল, এ লোকটি আসলে কে? রাতে যখন তিনি একা বসে ইবাদত করছিলেন, তখন তার মনে হল আজ হয়তো আরেক পরীক্ষা আসছে। তিনি প্রস্তুত রইলেন। এদিকে সেই রহস্যময় বৃদ্ধ শহরের এক অন্ধকার কোণে গিয়ে দাঁড়াল। তার চোখে এক অদ্ভুত অভিব্যক্তি। সে ফিসফিস করে বলল, দেখি জুলকিফল কতটা ধৈর্য ধরে বিচার করেন, যেন সে একজন সাধারণ বৃদ্ধ নয়, বরং আরও কিছু। পরদিন সকালে জুলকিফল আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য শুরু করলেন। দরবার মানুষের ভিড়ে ভরে গেল। প্রত্যেকেই সেই রহস্যময় বৃদ্ধের অভিযোগ শুনতে উদ্গ্রীব। বৃদ্ধ এসে দাঁড়াল। আজ তার চেহারা আরও বিষণ্ণ। জুলকিফল শান্তভাবে বললেন, তোমার অভিযোগ পুনরায় বলো। বৃদ্ধ আবার বলল, আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার জমি, আমার সম্পদ সব নিয়ে নিয়েছে, তুমি আমাকে ন্যায় দাও। জুলকিফল বললেন, তোমার ছেলে কোথায়, তাকে নিয়ে এসো। বৃদ্ধ কান্না করল, সে কোথাও নেই, পালিয়েছে, তুমি তাকে ধরে আনো। দরবারে থাকা এক সৈনিক দাঁড়িয়ে বলল, হে বিচারক, আমরা সারা শহর খুঁজেছি, তার কোনো ছেলে নেই। দরবারে খোঁজখবর নিয়ে দেখা গেল বৃদ্ধের কথা অসঙ্গত। কেউ বলে সে নিঃসন্তান, কেউ বলে তার ছেলে ছিল কিন্তু বহু বছর আগে মারা গেছে, আবার কেউ বলে সে নাকি কখনো বিয়েই করেনি। জুলকিফল বৃদ্ধকে বললেন, তোমার কথাগুলো মিলছে না। তখন বৃদ্ধ হঠাৎ রেগে গিয়ে চিৎকার করল, তুমি মিথ্যাবাদী, তুমি বিচার জানো না, তুমি আমার বিচার করতে পারবে না। দরবারে সবাই অবাক, এ যেন আগের দুর্বৃত্তদের মতোই উস্কানি। জুলকিফল তার স্বর নরম রেখে বললেন, তুমি যা বলছো তার কোনো প্রমাণ নেই, কিন্তু তুমি যদি সত্যিই নির্যাতিত হও, আমি তোমার সাহায্য করতে চাই। বৃদ্ধ আবার চিৎকার করে বলল, তুমি কিছুই পারবে না, তুমি দুর্বল, তুমি বিচারক নও। একজন আদর্শ বিচারক হিসেবে জুলকিফলের ধৈর্য আবার পরীক্ষায় পড়ল। তিনি জানতেন বৃদ্ধ ইচ্ছা করে তাকে রাগাতে চাইছে, কিন্তু তিনি বললেন, আমি তোমার সাহায্য করতে চাই, তুমি শান্ত হও। বৃদ্ধ এবার দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি সত্য বলবো, কিন্তু আমাকে রাত পর্যন্ত সময় দাও। এ কথা বলে সে দরবার থেকে বেরিয়ে গেল। সবাই অবাক,
এ কেমন অভিযোগকারী? জুলকিফল বুঝলেন অদ্ভুত কিছু ঘটছে। বৃদ্ধটি এমনভাবে কথা বলছে যেন সে তাকে সম্পূর্ণ ভেঙে দিতে চায়। তবুও তিনি রাগলেন না, কারণ তিনি জানতেন ধৈর্যই তার আসল শক্তি। আবারও তার মনের গভীরে একটি উপলব্ধি জাগল। এ শুধু সাধারণ বৃদ্ধ নয়, এটি আরেকটি পরীক্ষা। কিন্তু তিনি জানতেন না সেই রাতটি তার জীবনের সবচেয়ে কঠিন রাত হতে চলেছে। রাত নামল খুব নীরবে, যেন অদৃশ্যভাবে রাজ্যের অপর কোনো অশুভ ছায়া নেমে এসেছে। জুলকিফল আলাইহি ওয়াসাল্লাম ইবাদত শেষে কুটিরে বসে বৃদ্ধের অপেক্ষা করতে লাগলেন। তিনি জানতেন আজই সব সত্য প্রকাশ পাবে। রাত অনেক হয়ে গেল, কিন্তু বৃদ্ধ এলো না। হঠাৎ দরজায় টোকা। জুলকিফল দরজা খুলে দেখলেন সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার চোখে কোনো দুঃখ নেই, বরং ভয়ঙ্কর কালো দৃষ্টি। বৃদ্ধ বলল, তুমি কি সত্য জানতে প্রস্তুত? জুলকিফল শান্তভাবে বললেন, হ্যাঁ, বলো। বৃদ্ধ হঠাৎ অদ্ভুত হাসি হাসল। তার কণ্ঠ বদলে গেল, গভীর, ভয়ঙ্কর, মানুষের মতো নয়। তুমি আমাকে চিনতে পারোনি জুলকিফল? জুলকিফল বিস্ময়ে তাকিয়ে রইলেন। বৃদ্ধ বলল, আমি সেই যে তোমাকে আগেও পরীক্ষা করেছে। আমি শয়তান। কুটিরের ভেতর হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল। দরজা জানালা নিজেরাই কাঁপতে লাগল। শয়তান বলল, আমি তোমাকে রাগাতে চেয়েছি, তোমাকে দুর্বল করতে চেয়েছি, কিন্তু তুমি কখনো রাগ করনি, তুমি কখনো প্রতিশোধ নিতে চাওনি। তার চোখ জ্বলে উঠল, আজ আবার শেষবারের মতো তোমাকে পরীক্ষা করতে এসেছি। শয়তান আঘাত করল, কথায় ভয় দেখিয়ে, মিথ্যা বলে তার মন ভাঙতে চেষ্টা করে। সে বলল, তুমি মানুষকে বিচার দাও, অথচ আমাকেই চিনতে পারলে না। তুমি যদি আল্লাহর বিশেষ বান্দা হও, তাহলে আমাকে পরাস্ত করো। জুলকিফল গভীর নিঃশ্বাস নিলেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, হে অভিশপ্ত, তুমি আল্লাহর বান্দাদের ধোঁকা দিতে পারো, কিন্তু তুমি কখনো আমাকে আমার প্রভুর পথ থেকে সরাতে পারবে না, কারণ আমার প্রভু আমার অন্তর রক্ষা করেন। শয়তান চিৎকার করল, কিন্তু তুমি রাগ করনি, মানুষের হাত ধরে বিচার করনি, আমি তোমাকে পরাস্ত করতে পারিনি। হঠাৎ কুটিরের ভেতর আলোর ঢেউ ছড়িয়ে পড়ল। শয়তান পিছিয়ে গেল। এক ফেরেশতা অবতরণ করলেন। ফেরেশতা বললেন, হে জুলকিফল, তুমি ধৈর্য, ন্যায় ও সত্যে অটল থাকার প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হলে, তাই আল্লাহ তোমার নাম রেখেছেন জুলকিফল, ধৈর্য ও দায়িত্বের অধিকারী। শয়তান ক্রোধে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। জুলকিফল মাথা নিচু করে বললেন, হে আল্লাহ, সব প্রশংসা তোমার, তুমি আমাকে রক্ষা না করলে আমি দুর্বল হয়ে যেতাম। সেই রাতের পর জুলকিফলের নাম সারা রাজ্যে ছড়িয়ে গেল। এই মানুষ শুধু এক শাসক নয়, এই মানুষ আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক আলোকিত রহমত। রাত গভীর, পুরো নগরীর বাতিগুলো নিভে গেছে, কেবল চাঁদের ম্লান আলো শহরের রাস্তায় ছড়িয়ে আছে। জুলকিফল আলাইহি ওয়াসাল্লাম দিনের দীর্ঘ বিচার কাজ শেষে একটু বিশ্রামের জন্য ঘরে ফিরে এসেছেন, কিন্তু তার মন শান্ত নয়। তিনি বুঝতে পারছেন কোনো অদৃশ্য অশান্তি শহরের ওপর ভর করছে। এতদিন তিনি পুরুষদের বিরোধ মেটাতেন, দুর্বলের পাশে দাঁড়াতেন, কিন্তু আজ কেউ যেন তাকে গোপনে পর্যবেক্ষণ করছে। হঠাৎ জানালার পাশে কাপড়ের শব্দ। একজন অচেনা মানুষ, মুখে কালো কাপড়, চোখে ভয়ানক দৃষ্টি। জুলকিফল অস্ত্র ধরলেন না, শুধু শান্ত কণ্ঠে বললেন, তুমি কে? অচেনা ব্যক্তি কোনো কথা বলল না, তবে তার মুখে বিরক্তি, দৃষ্টিতে শত্রুতা। সে জানত এই নবীর ধৈর্য ও সত্যতা ভাঙলেই শহর আবার পাপে ডুবে যাবে। লোকটি ছুরি বের করে সামনে এগিয়ে এলো, তবে জুলকিফল এক পাও পিছালেন না। তিনি যাদের বিচার করেছেন তাদের ভয় পাননি, বরং তিনি ভয় পান কেবল আল্লাহকে। জুলকিফল বললেন, যদি তুমি ভুল করো, আমি তোমাকে পথ দেখাব, যদি পাপ করো, আমি তোমাকে সতর্ক করব, কিন্তু যদি রক্তপাত করো, আল্লাহর শাস্তি থেকে তুমি রক্ষা পাবে না। লোকটি থমকে গেল, তার দৃঢ়তা ও প্রশান্তির সামনে সে নরম হয়ে পড়ে। সে ছুরি ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার শত্রু হতে আসিনি, বরং আমি চাইছিলাম তোমার ধৈর্য ভাঙতে। শয়তান আমাকে প্ররোচনা দিয়েছিল, আমি তোমাকে ক্ষতি করতে না পারলে অন্তত রাগাতে চেয়েছিলাম। জুলকিফল তার কাঁধে হাত রাখলেন, যে শয়তানকে জয় করতে পারে সেই প্রকৃত সাহসী। ওঠো, তোমাকে ক্ষমা করলাম। এই ঘটনার পর থেকে লোকটি জুলকিফলের সবচেয়ে বিশ্বস্ত অনুসারীদের একজন হয়ে যায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়ল পুরো শহরে। মানুষ বুঝল, এই নবী শুধু শাসক নন, তিনি এমন এক মানুষ যিনি সহিষ্ণুতা দিয়ে দুষ্কৃতিকারীকেও বদলে দিতে পারেন। জুলকিফলের সততা, ন্যায় বিচার, শক্ত ধৈর্য ও ক্ষমাশীলতা দুনিয়ার মানুষের কাছে আলো হয়ে ছড়াচ্ছিল।
কিন্তু এই আলো অন্ধকারকে অস্থির করে তুলেছিল। অপকারী দল, দুর্নীতিবাজ ব্যক্তিরা এবং শয়তানের অনুসারীরা একজোট হয়ে গেল, কারণ জুলকিফলের শাসনে তারা কোনো অন্যায় করতে পারছিল না। তাদের গোপন বৈঠকে প্রধান নেতাটি বলল, জুলকিফলকে সরিয়ে না দিলে আমাদের ভেতরের অন্ধকার কখনো মুক্তি পাবে না। তারা ৩টি পরিকল্পনা তৈরি করল। ১. রাতের অন্ধকারে তার বাড়িতে হামলা। ২. বিচারের দিন বিশৃঙ্খলা সৃষ্টি। ৩. তার ঘনিষ্ঠ মানুষদের দুর্নীতির প্রলোভনে ফেলানো। কিন্তু একদিন জুলকিফলের বিশ্বস্ত অনুসারী, আগের সেই তওবা করা ব্যক্তি, গোপনে এসে সব খবর জানিয়ে দিল। তিনি বললেন, হে নবীর মতো ধৈর্যশীল নেতা, তারা আজ তোমার বিপক্ষে উঠে পড়ে লেগেছে, তুমি প্রস্তুত হও। জুলকিফল হাসলেন, যে অন্যায় করে সে নিজের জন্য গর্ত খোঁড়ে, তুমি ভয় পেও না, কারণ আল্লাহর হেফাজতে থাকা মানুষের কোনো ক্ষতি করতে পারে না কেউ। সেই রাতেই তারা আক্রমণের চেষ্টা করল। অন্ধকারে ১২-১৫ জন লোক ঘিরে ফেলল জুলকিফলের বাড়ি, কিন্তু তারা দেখল ঘরের সামনে সশস্ত্র বাহিনী নয়, বরং দাঁড়ানো আছে জুলকিফল নিজের হাত তুলে দোয়া করছেন। তার দোয়ার সঙ্গে সঙ্গে এক ঝোড়ো বাতাস চারপাশে ছড়িয়ে পড়ল। অপরাধীরা হোঁচট খেয়ে পড়ে যেতে লাগল, তাদের চোখ অন্ধের মতো হয়ে গেল, তারা কিছুই দেখতে পেল না। এ ঘটনা দেখে মানুষ বলল, তিনি শুধু একজন ন্যায়পরায়ণ শাসক নন, তিনি আল্লাহর দ্বারা নির্বাচিত বিশেষ মানুষ। লোকেরা তার প্রতি আরও ভালোবাসা অনুভব করল। শত্রুরা বুঝল, ধৈর্যশীল একজন ঈমানদার মানুষকে পরাজিত করা অসম্ভব। দিনের পর দিন কেটে যায়। জুলকিফলের হাত ধরে একটা শহর, একটা জাতি বদলে যেতে থাকে। আগে যে জনগণ ঝগড়া বিবাদে লিপ্ত থাকত, এখন তারা শান্ত ভালোবাসতে শিখেছে। যে ব্যবসায়ীরা আগে প্রতারণা করত, তারা এখন সঠিক ওজন দেয়। যে ধনী দারিদ্র্য বিভেদ ছিল, জুলকিফলও সেটিও নিয়ম করে দিয়েছে। ধনী তার সম্পদ থেকে দরিদ্রের হক দেবে। মানুষ তার সবচেয়ে বেশি প্রশংসা করত ৩ কারণে। ১. তিনি কখনো রেগে যান না। ২. তিনি প্রতিশোধ নেন না। ৩. তিনি নিজের ওপর জুলুম হলেও ক্ষমা করেন। একবার এক দরিদ্র বৃদ্ধ এসে বলল, হে জুলকিফল, আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি কোথায় যাব? তিনি সাথে সাথে খাদ্য, পোশাক, আশ্রয় এবং নিরাপত্তার ব্যবস্থা করলেন। আরোপ করলেন একটি আইন, বৃদ্ধদের অধিকার রক্ষা করা প্রতিটি পরিবারের ওয়াজিব দায়িত্ব। পুরো জাতি আল্লাহর প্রতি আরও যুক্ত হয়ে ওঠে। নগরীর রাতগুলো শান্ত হয়ে গেল। মানুষ যে অপরাধের জন্য আগে একে অপরের গলা কাটত, এখন তা মুছে গেল। একদিন শহরের প্রবীণরা সভা করে বলল, আমরা এমন শাসক কখনো দেখিনি, তিনি সত্যিই ধৈর্য, ন্যায় বিচার ও করুণার আদর্শ। জুলকিফল আলাইহিওয়াসাল্লাম সবসময় বলতেন, যে আল্লাহকে ভয় করে না, সে মানুষের অধিকারও রক্ষা করতে পারে না, আর যে ধৈর্যকে শক্তি বানায়, আল্লাহ তাকে উঁচু করে দেন। শহর আলোর মতো হয়ে উঠল। মানুষ তাকে শুধু শাসক নয়, একজন নবীর মতো, একজন শিক্ষকের মতো, একজন দয়ার বাতিঘর হিসেবে দেখতে শুরু করল। কিন্তু সামনের অধ্যায়গুলোতে অপেক্ষা করছে জুলকিফল আলাইহিওয়াসাল্লামের শেষ বড় পরীক্ষা, তার বিদায় এবং তারপর আল্লাহর কুদরতের সবচেয়ে বড় প্রকাশ। জুলকিফলের শান্তিপূর্ণ শাসন শহরে এক স্বপ্নের মতো ছড়িয়ে পড়েছিল। মানুষ সুখে ন্যায়ের আলোতে জীবন কাটাচ্ছিল। কিন্তু তখনই আকাশে এক অদ্ভুত অশান্তির বার্তা দেখা দিল। একদিন ভোরের দিকে একজন রহস্যময় বৃদ্ধ শহরের দ্বারে এসে দাঁড়ালেন। তাঁর গায়ে ধূলিধূসর কাপড়, চোখে ক্লান্তির রেখা, কিন্তু দৃষ্টিতে গভীর বুদ্ধিমত্তা। তাকে দেখে পাহারাদাররা তাকে জুলকিফলের কাছে নিয়ে গেল। তিনি আসতেই বললেন, হে ন্যায়পরায়ণ নেতা, সামনে বড় বিপদ আসছে। আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন, এমন এক পরীক্ষায় যা এ জাতির বাস্তবতা বদলে দেবে। জুলকিফল মাথা নিচু করে বললেন, পরীক্ষা ছাড়া উন্নতি নেই, বলুন কি ঘটবে? বৃদ্ধ বললেন, শহরে কিছু গোপন লোক আছে, যারা নিজেদের বাহ্যিকভাবে সৎ দেখালেও মনের ভেতর পাপ ও ফিতনা লুকিয়ে রেখেছে। তারা চায় তোমার পতন ঘটাতে। তারা তোমাকে নয়, তারা ন্যায়কে শেষ করতে চায়। আল্লাহ দেখছেন, আর আল্লাহ তোমাকে তার বান্দাদের জন্য পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন। এ কথা বলেই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। মানুষ বলল, এ যেন ফেরেশতার আগমন ছিল। এরপর জুলকিফল সবচেয়ে কাছের লোকদের ডেকে বললেন, আগামী দিনে আমি একটু অসুস্থ বোধ করতে পারি, কিন্তু তোমরা ন্যায় বিচার ও বিধান ঠিক রাখবে। তার মুখে হালকা ক্লান্তির ছাপ দেখা গেল। এ ছিল তার জীবনের শেষ বড় পরীক্ষা, নিজের শরীরের দুর্বলতা, ভেতরের লোক এবং মুমিনদের নিরাপত্তা বজায় রাখা। সেই রাতে তিনি দীর্ঘ দোয়া করলেন,
হে আল্লাহ, তুমি আমাকে সবসময় ধৈর্যশীল বানিয়েছ, আমাকে সেই শক্তিই দাও যাতে আমি শেষ পরীক্ষায়ও উত্তীর্ণ হতে পারি। আকাশ থেকে যেন শান্তির বাতাস নেমে এলো, কিন্তু পরের দিনই শুরু হলো সেই পরীক্ষা। পরের দিন শহর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। জুলকিফাল কিছুটা দুর্বল হয়ে পড়লেন, তার হাত কাঁপছে। তবে তিনি বিচার দিবসে আসলেন, তার চেহারায় দুর্বলতা, কিন্তু কণ্ঠে আগের মতো শক্তি। কারো কোনো অভিযোগ আছে? আজও ন্যায় প্রতিষ্ঠিত হবে। মানুষ এ দৃশ্য দেখে চোখ ভিজিয়ে ফেলল। কাজ শেষে তিনি নিজের কক্ষে ফিরে এলেন। সূর্যাস্তের আলো তার জানালায় এসে পড়েছে। তিনি মুচকি হেসে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে কখনো হতাশ করনি। তিনি ঘুমাতে গেলেন। এ ছিল তার জীবনের শেষ রাত। রাতের শেষ প্রহরে বাতাস থমকে গেল। ঘুমের মধ্যে তার রূহ আল্লাহর কাছে ফিরে গেল। কোনো কষ্ট নয়, কোনো বেদনা নয়, শান্তির মৃত্যু। সকালে তার দরজা খুলতে দেরি দেখে অনুসারীরা ডাক দিতে লাগল। কেউ সাড়া দিল না। দরজা ভাঙা হল। তারা দেখল জুলকিফাল শান্ত ঘুমের ভঙ্গিতে কিবলামুখী শুয়ে আছেন, চোখ বন্ধ, ঠোঁটে হাসি। চারদিকে কান্নার রোল উঠল। নারী পুরুষ সবাই ছুটে এলো। এক বৃদ্ধা বললেন, আজ আমরা আমাদের আলোর মানুষকে হারালাম। জনগণের কান্না দেখে আকাশও যেন অন্ধকার হয়ে গেল। সেদিন শহরে কোনো বাজার বসেনি। মানুষ তার মতো একজন ধৈর্যের মানুষ আর কখনো দেখেনি। তাকে সমাহিত করা হলো সম্মানের সাথে, এবং সেদিন শহর মেঘে ঢেকে গেল, আর বাতাস থমকে রইল ঘণ্টার পর ঘণ্টা। মানুষ বলল, আজ পৃথিবী নয়, ফেরেশতারা শোক পালন করছে। অধ্যায় 15। আল্লাহর প্রতিশ্রুতি, জুলকিফাল আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার এবং আলো ছড়িয়ে পড়া। জুলকিফালের মৃত্যু শহরকে কাঁপিয়ে দিলেও তার শিক্ষা, ধৈর্য ও ন্যায়ের বদৌলতে মানুষ অন্ধকারে ফিরে গেল না, বরং তার মৃত্যুর পর শুরু হলো আলোর নতুন অধ্যায়। তার অনুসারীরা তার নীতিগুলোকে আইন হিসেবে প্রতিষ্ঠা করল। 1. ন্যায় ছাড়া কোনো শাসন হবে না। 2. ধৈর্য হবে মুমিনের শক্তি। 3. দুর্বল মানুষই সবচেয়ে বড় দায়িত্ব। 4. ক্ষমা কখনো দুর্বলতা নয়, বরং আল্লাহর নৈকট্যের নিদর্শন। একদিন তার দাফনের পর শহরের আকাশে এক অদ্ভুত রংধনু দেখা গেল। মানুষ বলল, এ যেন আল্লাহর পক্ষ থেকে জুলকিফল আলাইহি ওয়াসাল্লামের সম্মান ঘোষণা। দূর দূরান্তের মানুষ ঘটনা শুনে এ শহরে ভিড় জমাল। তারা জানতে চাইল, কিভাবে এক নেতা এত শান্তিপ্রিয় ছিল, কিভাবে মানুষ তাকে ভালোবাসত। তখন তার এক ঘনিষ্ঠ সাহাবী দাঁড়িয়ে বললেন, তোমরা জানতে চাও জুলকিফল কে ছিল? তিনি ছিলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ ধৈর্যের প্রতীক বানিয়েছিলেন। তিনি ছিলেন অন্ধকার শহরকে আলোর শহরে রূপান্তরকারী। তিনি ছিলেন এক জাতির হৃদয়ের ইমাম। সময়ের সাথে সাথে তার কবরকে কেন্দ্র করে মানুষ জ্ঞান, ন্যায়বিচার ও সহিষ্ণুতার কেন্দ্র বানাল। শিশুরা তার ধৈর্যের গল্প শুনে বড় হতে লাগল। বিচারকরা রায় দেওয়ার সময় তার নাম স্মরণ করত। শাসকেরা শাসন করার সময় তার মতো হতে চাইত। মানুষ বুঝল, একজন মানুষের ধৈর্য পুরো জাতিকে বদলে দিতে পারে। শেষে কোরআনের আয়াতের আলোকে মানুষ নিশ্চিত হল, জুলকিফল আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে শুধু নেতা নন, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বরকতময় এক মানুষ। গল্প শেষ হল, কিন্তু জুলকিফল আলাইহি ওয়াসাল্লামের আলোকিত পথ শেষ হয়নি। আজও তার শিক্ষা, ধৈর্য, ন্যায়, দয়া ও ক্ষমা একজন সত্যিকারের মুমিনের পরিচয়। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন, সুম্মা আমিন।